যখন বাংলাদেশে ডেঙ্গু আতঙ্ক, চিকুনগুনিয়া আতঙ্ক, তখন আবার নতুন করে শুরু হয়েছে নতুন আতঙ্ক জিকা। চট্টগ্রামের দুইজন মেডিসিন বিশেষজ্ঞ তাদের ব্যক্তিগত চেম্বার থেকে দুইজন রোগীকে চট্টগ্রামের এপিক হেলথ কেয়ার সেন্টারে তারা পাঠিয়েছিলেন জিকা পরীক্ষা করার জন্য, জিকা সন্দেহে। এবং সেই দুজন, একজন পুরুষ এবং একজন নারী, যাদের বয়স 40-এর বেশি, তাদের মধ্যে জিকা শনাক্ত হয়েছে। এই জিকা শনাক্ত হওয়ার কারণে আমাদের যারা পাবলিক হেলথ নিয়ে আমরা কাজ করি, কীটতত্ত্ব নিয়ে কাজ করি, তাদের মধ্যে নতুন আতঙ্কের জন্ম দিয়েছে। এমনি বাংলাদেশে বিভিন্ন জেলাতে এখন এডিস মশার ঘনত্ব, যে ইন্ডেক্স, যেটিকে ব্রোটো ইন্ডেক্স বলা হয়, সেগুলো 20-এর উপরে আছে। একদিকে ডেঙ্গু, চিকুনগুনিয়া, সঙ্গে যদি জিকা যুক্ত হয়, তাহলে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় অনেক বেশি ঝুঁকি তৈরি করবে। সঠিক মাত্রার কার্বন কম্বিনেশন বৃদ্ধি করে পাইপের ডাক্টিলিটি ও হেভি লোড নেয়ার ক্ষমতা। ফ্যালকন এমএস পাইপ। এই মুহূর্তে 3টি রোগকে ম্যানেজমেন্ট করার জন্য সর্বোত্তম পথ হচ্ছে এডিস মশাকে নিয়ন্ত্রণ। যেহেতু এই 3টি রোগেরই বাহক হচ্ছে এডিস মশা, এডিস ইজিপ্টাই এবং এডিস অ্যালবোপিক্টাস। এবং আমরা যে মাইক্রোস্কোপে যে লার্ভাগুলো দেখছি, এগুলোই হচ্ছে এডিস মশার লার্ভা। এই লার্ভাগুলো আমাদের বাড়ির আনাচে কানাচে ছোটো বড়ো যে পাত্রগুলো পড়ে থাকে, যে পাত্রতে বৃষ্টির পানি জমা হয়, সেই পাত্রতে প্রজনন করে এবং এখান থেকেই আমাদের বাড়ির আঙিনা থেকে আমাদের ঘরে ঢুকে এই ডেঙ্গি, চিকুনগুনিয়া এবং জিকা এই রোগ ছড়ায়। যদিও জিকার যে সিমটম, সেই সিমটমটি কোনো ক্ষেত্রে খুব বেশি প্রকাশিত হয় না। তবে প্রেগনেন্ট মাদার যারা আছেন, যারা সন্তান সম্ভব বা মা, তাদের জন্য জিকা বেশ ঝুঁকি তৈরি করে। জিকা অন্যান্য মশাবাহিত রোগ, বিশেষ করে ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার চাইতে কিছুটা ব্যতিক্রম। জিকা শুধুমাত্র মশার মাধ্যমে ছড়ায় এরকম নয়। কোনো একটি ব্যক্তির যদি জিকা ধরা পড়ে, সেই ব্যক্তির যৌন যে যৌন ক্রিয়ার মাধ্যমেও সেটি ছড়াতে পারে এবং ফিজিক্যাল কন্ট্যাক্টের মাধ্যমে, রক্ত ট্রান্সফার করার মাধ্যমে, এমনকি মা থেকে সন্তানের মধ্যে জিকাটি প্রকাশিত হতে পারে। সেজন্য জিকা অন্য দুটি মশাবাহিত রোগের চাইতে ব্যতিক্রম এবং এটি ভয়ঙ্কর।